ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকে আমরা আমাদের এই এলাকার একজন বিশিষ্ট শিক্ষক বাংলার, তো সেই শিক্ষকের কাছে এসেছি। উচ্চ মাধ্যমিকের পর তোমরা যারা কলেজে বাংলা নিয়ে পড়াশোনা করবে, অর্থাৎ বাংলা অনার্স নেবে বা ভবিষ্যতে বাংলা নিয়ে পড়াশোনা করবে, তোমাদের মধ্যে অনেকের কনফিউশন যে বাংলা নিয়ে পড়াশোনা করলে কি ভবিষ্যতে ফিউচার কতটা সাকসেস তোমরা হতে পারবে, বা বাংলা নিয়ে যদি পড়াশোনা করো তার জন্য এক্সট্রা কীরকম প্রিপারেশন দরকার, বা তোমাদের যাবতীয় কনফিউশন বাংলা অনার্স বা বাংলা নিয়ে হায়ার স্টাডিজ করার সমস্ত কিছু উত্তর নেওয়ার জন্যই কিন্তু আমরা আমাদের এই এলাকার একজন বিশিষ্ট বাংলা শিক্ষক শ্রী শিবশঙ্কর চৌধুরী, তার কাছে আমরা এসেছি। আমাদের এই চ্যানেলে যারা প্রিয় ছাত্রছাত্রী যারা ফলো করে সিম্পল গাইডকে, তাদের বাংলা নিয়ে ভবিষ্যতে হায়ার স্টাডিজের কী কী স্কোপ বা কতটা তারা ভবিষ্যতে সাকসেস হতে পারবে, বাংলা অনার্সের সিলেবাস কি অনেক বড়, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আজকে আপনার কাছে এসেছি ধোঁয়াশা দূর করার জন্য, যে ছাত্রছাত্রীরা একটু হলেও যাতে তাদের কনফিউশনটা দূর হয়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সিম্পল গাইডে সময় দেওয়ার জন্য। তো যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা পাশ করে গেছো, তো তারা অনেকে কলেজে ভর্তি হবে, বাংলা অনার্স নিয়ে অনেকে হয়তো পড়বে। এবার অনেকে হয়তো ভাবছো যে বাংলা অনার্স নিয়ে পড়ে কি হবে, বাংলা অনার্স নিয়ে পড়ে তো ভবিষ্যতে সেরকম কিছু হওয়া যায় না, ওই স্কুল শিক্ষক ছাড়া তো আর কিছু হওয়া যায় না। তো এটাও ভুল কথা, কারণ বাংলা অনার্স নিয়ে পড়েও ভবিষ্যতে আরও অনেক কিছু করা যায়। বাংলা অনার্স নিয়ে পড়লে যেমন স্কুল শিক্ষক হওয়া যায়, ঠিক তেমনি এর পাশাপাশি কলেজ সার্ভিস কমিশনে বসে কলেজ সার্ভিসও করা যায়, ইউনিভার্সিটিতেও শিক্ষক রূপে যোগদান করা যায়। বাংলা অনার্স নিয়ে পড়লে পিএইচডি করার সুযোগ থাকে, এমফিল করার সুযোগ থাকে, অর্থাৎ এক কথায় রিসার্চ করার একটা সুযোগ থাকে। তো সেক্ষেত্রে বাংলা অনার্স নিয়ে পড়লে এই সমস্ত সুবিধাগুলো পাওয়া যেতে পারে। সবার প্রথম শিবশঙ্কর বাবু আপনাকে কোশ্চেন করব যে বাংলা অনার্স নিয়ে ঠিক কারা পড়বে বা কাদের বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করা উচিত? তো বাংলা অনার্স নিয়ে তাদেরই পড়া উচিত যারা বাংলা বিষয়টাকে ভালোবাসে, মনে প্রাণে বাংলা বিষয়টাকে খুবই ভালোবাসে, এবং বাংলা বিষয়ে যে বাংলার যে ব্যাকরণ, যারা বাংলা ব্যাকরণটাকে ভালো করে রপ্ত করতে পেরেছে, বাংলায় শুদ্ধভাবে লিখতে পারা, শুদ্ধ হয়ে বলতে পারা, এবং বাংলাতে যারা নিজের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারে, যে কোনো বিষয়, সে কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, যে কোনো পাঠ্য কবিতা বা যে কোনো কবিতা, গল্প, উপন্যাস যারা পড়ে যারা বুঝতে পারে এবং নিজে তার একটা সমালোচনা করা বা ব্যাখ্যা বিশ্লেষণ করার ক্ষমতা যাদের রয়েছে, তাদেরই একমাত্র বাংলা অনার্স নিয়ে পড়া উচিত। এবং আর অবশ্যই বাংলা বিষয়টাকে ভালোবাসতে হবে, নাহলে বাংলা বিষয়ে ভবিষ্যতে হায়ার স্টাডিজে গিয়ে সেরকমভাবে ভালো ফল করতে পারবে না। আচ্ছা, যা বুঝলাম যে বাংলাকে ভালোবাসতে হবে। আচ্ছা, এই ব্যাপারে একটু বলে দিই যে বর্তমান ট্রেন্ড যা ছাত্রছাত্রীদের আমরা দেখতে পাচ্ছি যে ছেলেমেয়েরা মাধ্যমিক পাস হওয়ার পরেই স্কোরিং সাবজেক্ট খুঁজছে, সেক্ষেত্রে সংস্কৃত বা ফিলোসফি, এডুকেশন এগুলোর দিকে ঝুঁকছে। ঠিক আছে, এবারে 11-এ যে ছেলেটা সংস্কৃত বা এডুকেশন বা ফিলোসফি মতো সাবজেক্ট নিয়ে নিল, ভবিষ্যতে কলেজ যখন তারা অ্যাডমিশন নিচ্ছে, সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কিন্তু একটা অনীহা দেখা যাচ্ছে। ঠিক আছে, যে বাংলা অনেক বড় সিলেবাস, পড়ার একটা অনেক চাপ, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? বাংলা সিলেবাসটা কি সত্যি বড় বা খুব চাপ? বাংলা অনার্স সিলেবাসটা সত্যি একটু বড়। এবার বাংলা অনার্স সিলেবাসটা বড় হলেও যারা বাংলা বিষয়টাকে ভালোবাসে, বাংলা সাহিত্য পড়তে যারা পছন্দ করে, তাদের কাছে যত বড় সিলেবাস হোক, তারা কিন্তু ঠিকই সেই সিলেবাস কভার করে তারা ভালোভাবে অনার্সটাকে কমপ্লিট করতে পারবে। মানে সিলেবাসটা একটু বড়, তুলনামূলকভাবে অন্যান্য থেকে বড় হলো, একটু বড়। এবার এবার হচ্ছে অন্যান্য সাবজেক্টে যেমন স্কোরিংয়ের একটা ব্যাপার থাকে, তো বাংলা বিষয়ে সেরকম স্কোরিংয়ের ব্যাপারটা আগে যেরকম ছিল না, যে বাংলা বিষয়ে পড়াশোনা করলে পরীক্ষায় সেরকম স্কোরিং আসতো না বা সেরকম নম্বর আসতো না, সেখানে 50% পাওয়া বা 55% পাওয়া অনেক ব্যাপার ছিল। কিন্তু এখনকার যা সিলেবাস করা হয়েছে বা পরীক্ষার যে প্রশ্ন কাঠামো করা হয়েছে, কোশ্চেন প্যাটার্ন করা হয়েছে, তাতে করে বাংলাও কিন্তু প্রচুর স্কোরিং হয়, প্রচুর নম্বর পাওয়া যায়। সেক্ষেত্রে যে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে কলেজগুলিতে, সেখানেও বাংলায় এমসিকিউ টাইপ প্রশ্ন পরীক্ষা আসে, সেখানেও প্রচুর স্কোরিং করা যায়। তবে সেক্ষেত্রে বাংলা বিষয়ে ভালো করে প্রত্যেকটা ইউনিট, কবিতা, গল্প, নাটক থেকে যত আছে, ভাষাতত্ত্ব থেকে শুরু করে সবগুলো ইউনিট খুঁটিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে। তবেই যে কোনো, শুধু বাংলা নয়, যে কোনো বিষয়ে ভালো স্কোরিং করা যাবে।
আচ্ছা, অন্যান্য স্কোরিং সাবজেক্টের মতো কিন্তু তোমরা বাংলা অনার্সে ভালো নম্বর পেতে পারো, যা বর্তমান যে সিলেবাস প্যাটার্ন। তো সেক্ষেত্রে যারা বাংলা অনার্স ভবিষ্যতে নেবে তাদের কি প্রাইভেট পড়া বা স্যারের কাছে গিয়ে প্রাইভেট পড়া, নোটস নেওয়া, এগুলো কীরকম মানে প্রিপারেশনটা ঠিক কীভাবে তারা চালিয়ে যাবে, সেক্ষেত্রে যদি কিছু বলে। এবার হচ্ছে ক্লাস 11, 12 বা এইচএস পর্যন্ত মানে যারা পড়াশোনা করেছে বাংলা বিষয়ে সে কতটা বোঝে, একটা ছাত্র বা ছাত্রী বাংলা বিষয়ে কতটা পারদর্শী বা বাংলা সাবজেক্টে কতটা সে মানে এগোতে পারবে ভবিষ্যতে, তার কিন্তু একটা আগাম আভাস তারা পেয়ে যায়। সেক্ষেত্রে যদি কেউ যদি মনে করে না আমি বাংলা বিষয়ে কবিতা হোক, গল্প হোক, নাটক হোক, ভাষা হোক, যে কোনো বিষয় যদি মনে করে যে আমি সেই কবিতা, গল্প, নাটক এগুলো পড়ে আমি ভালো করে বুঝতে পারছি এবং তার ব্যাখ্যা আমি নিজেই লিখতে পারছি এবং 2D পয়েন্ট অ্যান্সার দেওয়ার মতো যাদের হচ্ছে অ্যাবিলিটি আছে, তাদের ভবিষ্যতে অন্য টিচারের কাছে গিয়ে টিউশন পড়া বা নোটস পড়ার কোনো প্রয়োজন নেই। যাদের মধ্যে, যে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে সেই দক্ষতা রয়েছে নিজে নোটস বানানো বা কোনো একটা কবিতা, গল্পকে ব্যাখ্যা করে সঠিকভাবে 2D পয়েন্ট উত্তর লেখার মতো যাদের অ্যাবিলিটি রয়েছে, তাদের নোটস পড়ার কোনো দরকার নেই, তারা নিজেরাই নোটস তৈরি করে নিতে পারবে। এবং এক্ষেত্রে একটা মৌলিকতা থাকবে যে নিজের তৈরি নোটসে কী হবে, নিজের ভাবনা চিন্তা সেখানে অ্যাড করতে পারবে। এবার যদি কোনো টিচারের, কোনো টিউশন মাস্টারের যদি কোনো নোটসপত্র পড়া হয়, সেক্ষেত্রে কিন্তু তার নিজস্ব মৌলিকতা ব্যাপারটা সেখানে প্রকাশ করার জায়গা নেই। সেখানে নোটসে যা লেখা আছে সেটাকে মুখস্থ করবে, মুখস্থ করে পরীক্ষায় লিখবে, হয়তো নম্বর একটু বেশি পাবে, কিন্তু বিষয়টাকে অতটা গভীরভাবে সে বুঝতে পারবে না। বিষয়ের গভীরতা যদি বাড়াতে চাও তোমরা, তাহলে নিজে বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করো। কবিতা হোক, গল্প হোক, নাটক হোক, প্রবন্ধ হোক, যে কোনো বিষয়টাকে ভালো করে পড়ো, খুঁটে খুঁটে পড়ো এবং প্রত্যেকটা লাইনের অর্থ বোঝার চেষ্টা করো এবং সেই বিষয়ে ভালো করে বোঝার চেষ্টা করো, বুঝে নিজে লেখার চেষ্টা করো এবং নিজের মৌলিকতা, নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে বিষয়টাকে বিচার করার চেষ্টা করো। তাহলে কোনো রকম নোটস নেওয়া বা কোনো টিচারের কাছে যাওয়ারও প্রয়োজন নেই, তোমরা নিজেই পরীক্ষায় 2D পয়েন্ট অ্যান্সার লিখে মানে ভালো স্কোর করতে পারবে। এক্ষেত্রে ছেলেমেয়েদের মধ্যে একটা কৌতূহল দেখা যায় শিবশঙ্কর বাবু, যে বাংলা মানেই বানান ভুল, হ্যাঁ, বানান খুব সজাগ হতে হয় এবং বানান ভুলের জন্য প্রচুর নম্বর কাটা যায়। এবং বাংলা সাবজেক্ট অন্যান্য সাবজেক্টে যেমন আমরা ফিলোসফি হোক বা হিস্ট্রি হোক নোটস মুখস্থ করতে হচ্ছে, তো সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রেও নোটস যেরকমটা আপনি বললেন যে সবার নাও প্রয়োজন হতে পারে যার বিশ্লেষণ ক্ষমতা আছে, তো বানান ভুলের জন্য সত্যি কি খুব নম্বর কাটা হয় বা বানান ভুলটা কি একটা ভাইটাল ব্যাপার বাংলা অনার্সের ক্ষেত্রে? বাংলা বিষয়ে বানান ভুলটা একটা বড় কিন্তু ভাইটাল ব্যাপার। কারণ হচ্ছে বাংলা বিষয়ে যদি কোনো শব্দের বানান ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু শব্দটা হয় অর্থহীন হয়ে যাবে, আর না হলে কোনো একটা বানান যদি ভুল হয় তাহলে সেই শব্দটার অর্থ অন্যরকম হবে বা অর্থ পাল্টে যেতে পারে। আমি কোনো একটা শব্দ লিখে যে ভাবটা প্রকাশ করতে চাইছি আমার লেখার মধ্যে দিয়ে, এবার যদি সেই শব্দটার বানান যদি ভুল হয়, সেক্ষেত্রে শব্দের অর্থ তো পাল্টে যাবে, তাহলে আমি যেটা প্রকাশ করতে চাইছি সেটা তো সেখানে প্রকাশ পাবে না, তার মানে অর্থটা সেখানে ভুল প্রকাশ পাবে, সঠিকভাবে সেটা ভাবনা প্রকাশ ঘটবে না। সেই জন্য বানান ভুলটা একটা ভাইটাল ব্যাপার। যেমন ধরো একটা বান কথাটা বলি, বান বয়াকার দন্তান্ন আর বয়াকার মূর্ধন্য। আচ্ছা, সেক্ষেত্রে যদি আমরা বান মানে বন্যা অর্থে যদি আমরা প্রকাশ করতে চাই, সেখানে যদি বান বানানটা বয়াকার মূর্ধন্য লিখি, তাহলে কিন্তু বন্যা অর্থ প্রকাশ পাবে না, সেখানে বয়াকার মূর্ধন্য মানে তীর অর্থে প্রকাশ পাবে, তাহলে অর্থ পাল্টে গেল। তো সেই জন্য বাংলার ক্ষেত্রে বা বাংলা বিষয়ের ক্ষেত্রে বানানটা একটা ভাইটাল ব্যাপার। অবশ্যই বানানটাকে শুদ্ধ বা পরিশুদ্ধভাবে লিখতে হবে, তবেই কিন্তু আমি যেটা প্রকাশ করতে চাইছি বা তোমরা যেটা প্রকাশ করতে চাইছো সেটা সঠিকভাবে অর্থপূর্ণভাবে প্রকাশিত হবে। যারা ভবিষ্যতে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করতে চায়, যে সমস্ত ছাত্রছাত্রী, তো বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করতে যদি চায়, তো তাদের কি ক্লাস 11-12 থেকে আলাদা প্রিপারেশনের দরকার আছে বা কোনো কিছু? না, আলাদা করে কোনো প্রিপারেশনের দরকার নেই। তারা একাডেমিক ইয়ারে অন্যান্য সাবজেক্ট যেভাবে পড়াশোনা করছে ঠিক তেমনিভাবে বাংলা বিষয়ে তারা পড়াশোনা করবে। তো বাংলা বিষয়ে অন্যান্য সাবজেক্টকে যেমন বেশি গুরুত্ব দেওয়া, বাংলা বিষয়কে কম গুরুত্ব দেওয়া, সেক্ষেত্রে বাংলা বিষয়কেও সমানভাবে গুরুত্ব দিতে হবে, আলাদাভাবে কোনো রকম প্রিপারেশন নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এবার যখন পড়বে বাংলা, সে কবিতা হোক, গল্প, নাটক যাই হোক না কেন, বা ভাষাতত্ত্ব, ব্যাকরণ যাই হোক না কেন, যখন পড়বে তখন মনোযোগ সহকারে পড়বে এবং বুঝে পড়বে, প্রত্যেকটা লাইন খুঁটে খুঁটে পড়বে, শব্দের মানে বুঝে পড়বে এবং বানান ভুলের দিকে অবশ্যই খেয়াল করবে এবং নিজের মতো করে লেখার একটা অ্যাবিলিটি নিজে থেকে তৈরি করতে হবে। যা পড়বে সেটাকে নিজের মতো করে লেখার চেষ্টা করতে হবে।
তাহলেই হয়ে যাবে। আলাদা আলাদা এর জন্য আলাদাভাবে কোনো প্রিপারেশনের দরকার নেই। ঠিক, তোমরা যারা বাংলা অনার্স নিয়ে হায়ার স্টাডিজ করতে চাও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। স্যারের কাছে আমরা আরও কতগুলো প্রশ্ন রাখবো। স্যারকে আমরা নেক্সট কোশ্চেন করব যে এখন তো সেমিস্টার সিস্টেম আমাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে বা মাস্টার্সেও আমরা সেমিস্টার সিস্টেম পাচ্ছি, তো সেক্ষেত্রে বাংলা অনার্সের ছাত্রছাত্রীরা আলাদা কি সুবিধা পাবে বা সেক্ষেত্রে কি পিছিয়ে থাকবে না একই সুযোগ সুবিধা পায় সাধারণত? এখানে বাংলা অনার্সের ছাত্রছাত্রীরা যেহেতু সেমিস্টার সিস্টেম সব জায়গায় চালু হয়ে গেছে, তো এক্ষেত্রে অন্যান্য সাবজেক্টের মতো বাংলা অনার্সের ছাত্রছাত্রীরাও কিন্তু সেমিস্টার সিস্টেমে সুযোগ সুবিধা পাবে। এখানে সেমিস্টার সিস্টেম হয়ে গেছে মানে একটা ভয়ের ব্যাপার, কি হবে না হবে এরকম কোনো ব্যাপার নেই। সেমিস্টার সিস্টেম হওয়াতে বরঞ্চ ভালোই হয়েছে। ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছে তারা যেমন ভালো নম্বর পাবে, স্কোরিং ভালো করতে পারবে, তার পাশাপাশি পড়াশোনার যে চাপ, সে চাপটাও কিন্তু অনেকটা কমে যাবে। যেমন বছরে যদি 2টো করে সেমিস্টার হয়, তাহলে ফার্স্ট সেমিস্টারে যে পড়াশোনা হয় সেই পড়াশোনার চাপটা কিন্তু সেকেন্ড সেমিস্টারে থাকে না। সেকেন্ড সেমিস্টারের জন্য নতুনভাবে অন্য বিষয়ে পড়াশোনা করতে হয়। তার পরবর্তীতে আবার যখন থার্ড সেমিস্টার শুরু হয় তখন থার্ড সেমিস্টারের জন্য পড়তে হবে। সেখানে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার নিয়ে পড়ার দরকার হয় না। এখানে পড়াশোনার চাপটাও কমে যাচ্ছে, মানে যখন যেমন তখন তেমন আচ্ছা, মানে চাপ নিতে হবে। আর এবং স্কোরিংও ভালো হবে, নম্বরও ভালো পাবে, রেজাল্টও ভালো হবে। মানে এই মানে অন্যান্য সাবজেক্টে যেমন অনেকে ভাবে যে অন্য সাবজেক্ট নিলে আরও অনেক বেশি নম্বর পাবো, বাংলাতেও অনেক বেশি নম্বর পাওয়া যাবে, কিন্তু যদি ভালোভাবে পড়াশোনা করা হয় তাহলে বাংলাতেও ভালো স্কোর করা যাবে। ঠিক। আর আমার যতটুকু নলেজ যে বাংলা তো সত্যি এখনও কিন্তু ভালো স্কোর করছে ছেলেমেয়েরা। হ্যাঁ, সেমিস্টার সিস্টেম এবং সিলেবাস প্যাটার্নের আমূল পরিবর্তন হওয়ার ফলে বাংলাও কিন্তু একটা স্কোরিং সাবজেক্ট। তো স্যারকে আমরা নেক্সট কোশ্চেন করব যে ভবিষ্যতে যারা বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করবে তাদের স্কোপ কি প্রফেশনাল লাইফের ক্ষেত্রে, চাকরি বাকরি সুযোগ সুবিধা বা গবেষণা নেট সেট, সেক্ষেত্রে এই ওভারঅল বাংলা অনার্স নিয়ে যারা পড়াশোনা করছে তাদের সুযোগ সুবিধা নিয়ে একটু যদি বলেন। এবার যারা বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছে তারা হয়তো ভাবছে যে বাংলা অনার্স নিয়ে পড়ে ভবিষ্যতে কী করব, বা তাদের গার্জেনরা বা আত্মীয় স্বজনরা অনেক সময় ছাত্রছাত্রীদের ভয় দেখায় যে বাংলা অনার্স নিয়ে পড়ে কী হবে, কোনো একটা ভালো স্কুলিং সাবজেক্ট নিয়ে পড়তে হবে। তো আমি বলবো যে বাংলা অনার্স নিয়ে পড়েও কিন্তু বাকি অন্যান্য সাবজেক্টের মতো ভালো জায়গায় পৌঁছানো যায়। সেক্ষেত্রে স্কুল সার্ভিস এটা ভালো একটা স্কোপ। স্কুল সার্ভিস ছাড়াও কলেজ সার্ভিসও সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, ইউনিভার্সিটিতেও চাকরি করতে পারে, পিএইচডি করতে পারে, গবেষণা করতে পারে, যে কোনো বিষয় নিয়ে। বাংলা অনার্স নিয়ে যারা পড়াশোনা করে তাদের গবেষণা করার প্রচুর স্কোপ রয়েছে। সেখানে ভালো একটা কোনো টপিক নিয়ে, সে ভাষা হতে পারে বা কোনো কাব্য সাহিত্য হতে পারে, উপন্যাস সাহিত্য হতে পারে, নাট্য সাহিত্য হতে পারে, প্রবন্ধ সাহিত্য হতে পারে, যে কোনো সাবজেক্ট নিয়ে কিন্তু একটা গবেষণা করার বা রিসার্চ করার একটা স্কোপ রয়েছে। তো সেই স্কোপটা পেতে পারে। আর হচ্ছে কিছু কিছু পরীক্ষাতেও বাংলা থেকে প্রশ্ন করা হয়, বিশেষ করে WCS পরীক্ষাতেও একটা মানে কী বলে এটাকে, WCS পরীক্ষাতে বাংলা একটা অপশনাল সাবজেক্ট নেওয়া যায়। সেখানে যারা বাংলা অনার্স নিয়ে পড়বে সেখানে তারা অ্যাডভান্টেজ পাবে, তারা এগিয়ে থাকবে। তার মানে মোটের উপর জানা গেল যে WBCS এক্সিকিউটিভ লাইন হোক বা কলেজ নেট সেট বা তোমাদের স্কুল সার্ভিস কমিশন, হ্যাঁ সেগুলো তো রয়েছে, মানে এডুকেশন লাইনে তুমি তো পারবেই। এছাড়াও WBCS এর মতো একটা প্রেস্টিজিয়াস পরীক্ষা, সেখানেও তোমরা কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে। অন্যান্য স্ট্রিমে যারা পড়ে সেরকম বাংলা স্টুডেন্টও কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ পাবে। স্যারকে আমরা একটা কোশ্চেন করবো যে অনেকের মধ্যে ভীতি যে বাংলা নিয়ে পড়ছিস, বাংলা অনার্স নিয়ে তুমি পড়ছো, বাংলার প্রচুর সিলেবাস, অনার্স কমপ্লিট করতে পারবে তো, বা বাংলা অনার্স কমপ্লিট করতে পারবে তো, সেক্ষেত্রে স্যার কি বলবে, বা যারা বাংলা অনার্স নিয়ে ফেলেছে তারা কিভাবে এগোবে? এবার প্রথমে যে কথাটা বলেছিলাম যে বাংলা অনার্স নিয়ে যারা পড়াশোনা করবে তাদের বাংলা বিষয়টাকে ভালোবাসতে হবে। যারা বাংলা বিষয়টাকে ভালোবাসবে বা ভালোবেসে বাংলা অনার্স নেবে বা বাংলা বিষয়ে পড়াশোনা করবে, যাদের কবিতা, গল্প, উপন্যাস, ভাষা পড়তে ভালো লাগে, তাদের কাছে সিলেবাসটা কোনো ম্যাটার না। সিলেবাস যতই বড়ই হোক না কেন, তারা কিন্তু ঠিকই নির্দিষ্ট টাইমের মধ্যে তারা কিন্তু সিলেবাসটাকে কভার করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে। এবার অনেকে কি হয় যে আবেগের বশে অনার্সটা নিয়ে ফেলে, যে বন্ধু নিচ্ছে আমিও নিই, HSE ভালো নম্বর পেয়েছি বাংলায়, অনার্সও নিই।
ঠিক ঠিক। হ্যাঁ, আমার মুখস্থবিদ্যা ভালো আছে, আচ্ছা। আমি মুখস্থবিদ্যা নোটস পড়ে আমি মুখস্থ করে লিখে আসতে পারবো, নম্বর ভালো পাবো। তো অনেকে কি হয় মানে আবেগের বসে বন্ধুকে দেখে নিয়ে নেয়। তো সেক্ষেত্রে কি হয় যে যখন অনার্স যখন পড়তে শুরু করে তখন ওই বিষয়টা তার কাছে সেরকম অ্যাট্রাক্টিভ আগ্রহী হয় না। আগ্রহী হয় না বা অতটা আকর্ষণ তাকে করে না। হ্যাঁ, অন্যান্য বিষয় তখন তার মনে হয় যে হয়তো ভূগোল নিয়ে পড়লে ভালো করতাম, বা ইংলিশ নিয়ে পড়লে ভালো করতাম, বা অন্য কোনো বিষয় নিয়ে পড়লে ভালো করতাম। এবার বাংলা অনার্সটা কেন নিলাম, এই যে যারা একটা ইয়ের মধ্যে পড়ে যায়, যে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় যে বাংলা নিয়ে কেন পড়লাম, হয়তো স্কোরিং ভালো করেছিল এইচএসে, বাংলা অনার্স পেয়ে গেছে, নিয়ে নিচ্ছে, কিন্তু যাদের এই বাংলা অনার্সের প্রতি বা বাংলা বিষয়টার প্রতি যাদের অনীহা চলে আসে, সেরকম আকর্ষণ হয় না, বা যাদের হচ্ছে ভবিষ্যতে ওই সময়ে কবিতা, গল্প, উপন্যাস পড়তে ভালো লাগে না, তাদের ক্ষেত্রে কিন্তু সিলেবাস কভার করা খুবই মুশকিল। তারা কিন্তু শেষ পর্যন্ত ভালো রেজাল্ট করতে পারবে না, ভালো নম্বরও পাবে না। এবার ভালো নম্বর কারা পাবে? যারা বাংলা অনার্সটাকে মানে প্রথম পছন্দ হিসেবে দেখেছে এবং বাংলা বিষয়টাকে তারা পড়তে ভালোবাসে, এবং বাংলা বিষয়ে প্রত্যেকটা যে ইউনিট, মানে সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে কবিতা, গল্প, নাটক, ভাষা, সমস্ত ইউনিট যারা মানে খুঁটে খুঁটে পড়তে পছন্দ করে, সমস্ত বিষয়ে জানার যাদের আগ্রহ রয়েছে বা কৌতূহল রয়েছে, তারা কিন্তু বাংলা অনার্সে ভালো ফল করতে পারবে। তো বাংলা অনার্স নেওয়ার আগে নিজেকে ঠিক করতে হবে যে আমি বাংলা অনার্স নিয়ে পড়লে ভবিষ্যতে নিজের ইন্টারেস্ট বজায় রাখতে পারবো তো বাংলার প্রতি, ভাবনা চিন্তা করেই অনার্সটা নেওয়া উচিত, তাহলে এই সমস্যা আর হবে না। অর্থাৎ বাংলা অনার্স তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু অনেকটা ভালোবেসে নিতে হবে। তোমার সেই সাবজেক্টের প্রতি যদি সত্যি ইন্টারেস্ট থেকে থাকে, তোমার প্যাশন, তোমার ফার্স্ট চয়েস যদি বাংলা হয়, অবশ্যই তোমরা নেবে। বিশিষ্ট শিক্ষক শ্রী শিবশঙ্কর চৌধুরী, ওনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সিম্পল গাইডে সময় দেওয়ার জন্য। আর স্যারের নিজস্ব একটা চ্যানেল রয়েছে, স্যার আপনি যদি একটু বলে দেন। হ্যাঁ, আমার একটা চ্যানেল রয়েছে বাংলা বিষয়ের উপরে, সেটা হচ্ছে পণ্ডিত মশাইয়ের পাঠশালা। তো আশা করি তোমরা আমার এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার এই ভিডিওগুলো তোমরা দেখবে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।